ওইভাবে সংসার করা হয়ে ওঠেনি, যেহেতু আমার বয়স কম আর আমারও আসলে বিয়ের ওইভাবে ইচ্ছা ছিল না, যেহেতু আমি ক্যারিয়ার ফোকাসড আর যেহেতু মানে আমি গ্রাম থেকে উঠে আসিনি, আমার বাবা একজন পুলিশ অফিসার, সো আমার ফ্যামিলিরও ইচ্ছা ছিল না, আমারও ইচ্ছা ছিল না। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টালি মানে এখন তো ডিটেইলে এত বলার তো আসলে আপনাদের টাইমও নেই বা আমারও টাইম নেই, সো অ্যাক্সিডেন্টালি আসলে বিয়েটা হয়। বাট তারপরে আমি আসলে জানতে পারি যে সে ড্রাগ অ্যাডিক্টেড, সে হচ্ছে প্রস্টিটিউট অ্যাডিক্টেড। সো এগুলা তো আসলে মানে তার সাথে থাকলে হয়তো আমার ফুল লাইফটা নষ্ট হয়ে যেত। তার থেকে সরে এসে হয়তো কি হয়েছে, আমার এইচএসসি অ্যাডমিশন এই ফেজটা হয়তো আমার খারাপ যাচ্ছে, বাট আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ক্যারিয়ারটাকে অনেক দূর নিয়ে যাওয়ার। বাট আমি যদি তার সাথে এই লাইফটা যদি আমি মানে কন্টিনিউ করতাম, তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা মানে ওখানেই শেষ হয়ে যেত। সো আমি আসলে এটা চাইনি। এই জন্য মানে একটা লোক যার আসলে যে সেলফিশ, যার ক্যারেক্টারে প্রবলেম, তার সাথে তো আসলে মানে একসাথে তো ফুল লাইফ থাকা যায় না। আমার ইচ্ছাও নেই। মানে একটা মানুষ যখন মানে থাকে না প্রস্টিটিউট অ্যাডিক্টেড, মানে তার প্রতি আমার প্রচন্ড ঘৃণা আসলে। তাকে আমার 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 কোনো ইচ্ছাই নেই সে কি করলো কি না করলো। বিয়ে করা তো আমার মনে হয় না কোনো ভুল কাজ। সো হ্যাঁ, আমি এটা বলবো যে মানে তোমরা কেউ বিয়ে করার আগে, লাইফ পার্টনার চুজ করার আগে খুব ভালোভাবে দেখবা আসলে সে মানুষটা কেমন। বাট যদিও মানুষকে আসলে সামনে থেকে দেখে বোঝা যায় না, তারপরও সবাইকে বলবো যে সবাই চেষ্টা করবা যে তোমার পার্টনারটা আসলে কেমন, তার ক্যারেক্টারটা কেমন। কারণ ফিনান্সিয়াল প্রবলেম হলে না এগুলা স্যাক্রিফাইস করা যায়। আমার কথা, সে যদি গরিব হতো, তার সাথে যদি আমার মানে থাকে না মানে অনেক খারাপভাবেও থাকতে হতো, খেয়ে না খেয়ে এরকম, তাহলে হয়তো তার সাথে থাকা যেত। বাট তার ক্যারেক্টার খারাপ হলে এটা আসলে কম্প্রোমাইজ করা ইম্পসিবল। সো আমি সবাইকে এটাই বলবো যে লাইফ পার্টনার চুজ করার আগে মানে নাম্বার 1 তোমরা দেখবা যে তার ক্যারেক্টারটা ভালো কিনা।